তো গাইস তো গাইস অভিনেত্রী দেব চন্দ্রিমা সিংহ রায়, ঠিক আছে। তো সে নাকি সে একটা সময় চিকেন স্যুপ খেতে খুব ভালোবাসতো, ঠিক আছে। তার ওটা প্রিয় খাদ্য ছিল, প্রচুর খেত, ঠিক আছে। বাট সে আনন্দবাজারকে এক সাক্ষাৎকার দিয়েছে বা একটা বাইট দিয়েছে। সেখানে সে জানিয়েছে যে সে আর মাছ মাংস খেতে পছন্দ করে না, ঠিক আছে। গত 4-5 মাস হলো সে 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 মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। মানে তার সেই ফিলিংটা হয় না, ঠিক আছে। এই যে পশু হত্যা করা করে সেটাকে খাওয়া, সে সেটা আর মেনে নিতে পারে না, ঠিক আছে। তো সে গত 4-5 মাস ধরে এসব খাওয়া ছেড়ে দিয়েছে। এবার এটা কোনো আধ্যাত্মিক ব্যাপার না, ঠিক আছে। কোনো আধ্যাত্মিক কারণে কিন্তু সে এইসবগুলো করছে না। সে জাস্ট পশু হত্যাটা আর পছন্দ করে না, এসব খেতে তার আর ভালো লাগে না, ঠিক আছে। সেই কারণে সে ছেড়ে দিয়েছে। তবে হ্যাঁ, সে কিন্তু ডিম খাওয়াটা এখনও ছাড়তে পারেনি, ঠিক আছে। সে কিন্তু ডিমটা খেয়েই চলেছে। সে সেই জিনিসটা এখনও ছেড়ে উঠতে পারেনি, তবে হয়তো ফিউচারে সে ছাড়তে পারে। এবার সে এটা জানিয়েছে যে যেহেতু তার কাছে দুটো পোষ্য আছে, তো তাদেরকে সে বড় করে তুলছে আস্তে আস্তে। তো তাদের সাথে সময় কাটানোর পর না, সেই পশু হত্যাটা আর মেনে নিতে পারে না, বুঝতে পেরেছো। তারা ওটা ইচ্ছে করে না যে ভাই কোনো কোনো পশুকে হত্যা করে সেটাকে খাবে, লাইক চিকেন অ্যান্ড মাটন অ্যান্ড অল, ঠিক আছে, মাছ। তো সেগুলো মানে সেগুলো থেকে তার অনীহা তৈরি হয়েছে, বুঝতে পারছো। তো এটা আমরা অনেককে দেখেছি, বলিউড বলো টলিউড বলো, মাঝে মাঝে আমরা শুনেছি যে অনেকেই এসব খাওয়া ছেড়ে দিয়েছে, ঠিক আছে। মানে পশু হত্যা তারা পছন্দ করে না, মাছ মাংস খাওয়া তারা ছেড়ে দিয়েছে। এটা আমরা অনেকবারই শুনেছি, ঠিক আছে। অনেকে হেলথের কারণেও ছাড়ে, অনেকে অনেকে অনেক স্পিরিচুয়াল ব্যাপারেও ছাড়ে। তো এক্ষেত্রে দেবচন্দ্রিমা কিন্তু ওই দুটো পোষ্যকে যাবে থেকে মানুষ করছে, তাদের সাথে সময় কাটাচ্ছে, তাদেরকে বড় করে তুলছে আস্তে আস্তে। তো তার এই পশু হত্যা ব্যাপারটা না আর ভালো লাগে না, বুঝতে পারছো। তো দেবচন্দ্রিমা এটাই জানিয়েছে যে আপাতত আমি খাচ্ছি না, তবে আমি জানি না, তবে আমি শিওর না যে ভাই ফিউচার আমি খাবো না, ঠিক আছে। ফিউচারে খেলেও খেতে পারে, সে মাছ মাংস আবারও স্টার্ট করতে পারে, তবে এই মুহূর্তে সে খাচ্ছে না। তো হ্যাঁ, যারা যারা ফ্যান্স থাকে না, তারা কিন্তু তাদের ফেভারিট স্টারদেরকে অভিনেত্রীদের কিন্তু খুব ফলো করে, ঠিক আছে। তারা কিন্তু অনেকটাই ইনফ্লুয়েন্স হয়। তো অনেকে কিন্তু হয়তো তাদের স্টারেদের থেকে অনেক কিছু তাদের লাইফে অ্যাপ্লাই করে, বুঝতে পেরেছো। তো আই থিঙ্ক হয়তো দেবচন্দ্রিমাকে দেখে হয়তো অনেকে হয়তো এই জিনিসটা অ্যাপ্লাই করবে তাদের লাইফে। আই থিঙ্ক তো, কারণ অনেকেই তো করে এটা, ঠিক আছে। তাদের ফেভারিট স্টার্স যেটা করে তারা সেটাই করার চেষ্টা করে। তো এক্ষেত্রেও এই জিনিসটা খারাপ না, ঠিক আছে। তুমি যে ভেজিটেরিয়ান হয়ে যাচ্ছ, এই জিনিসটা খারাপ না, ঠিক আছে, ভালো, নট ব্যাড। আই থিঙ্ক এটা হেলথের জন্য বেনিফিট। আর আবার অনেকে বলে প্রোটিনটা খুব প্রয়োজন, ঠিক আছে, স্বাস্থ্যের পক্ষে। আবার অনেকে বলে না, তুমি ভেজিটেরিয়ান হয়ে যাও, ওটাই তোমার হেলথের পক্ষে অনেকটা ভালো হবে, ঠিক আছে। যার যেরকম মতামত, ঠিক আছে। দুটোই দুটোই ঠিক আছে। তুমি ভেজিটেরিয়ান হও বা নন ভেজিটেরিয়ান হও, দু ক্ষেত্রেই ঠিক আছে, ঠিক আছে। পার্সপেক্টিভ সবটাই হচ্ছে নজরিয়া, বুঝলে। বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।